নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে কোনো কথা বলি না, অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও পোস্ট করি না। আমারও মন কিন্তু ভালো নেই জানো তো, তোমাদের সাথে কথা না বলে, ভিডিও পোস্ট না করে। কিন্তু কি করব বলো তো, আমার মুড ভালো ছিল না, একদম মুড ভালো ছিল না। কিচ্ছু না, আসলে একঘেয়ে জীবন হয়ে গেছে, ভীষণ একঘেয়ে জীবন হয়ে গেছে। হয়তো তোমরাও আমার কথার সাথে রিলেট করতে পারছো যে আমাদের এই হোমমেকারদের জীবনটা প্রচণ্ড একঘেয়েমি। শুধু হোমমেকার বলবো না, আমার মনে হয় সবারই কখনো না কখনো এরকম একটা একঘেয়েমি চলে আসে, বিরক্ত চলে আসে জীবনের প্রতি। সেই সকালবেলা ঘুম থেকে ওঠো, ব্রেকফাস্টে কী বানাবো, লাঞ্চে কী বানাবো, প্রতিদিনকার এক রুটিন, এক কাজ, সেই একই টাইমে ওঠো, একই টাইমে শুতে যাও, সেই একই কাজ। বিরক্ত হয়ে গেছিলাম আমি, একদম বিরক্ত হয়ে গেছিলাম, একটু কিচ্ছু ভালো লাগছিল না। কতদিন হয়ে গেছে বাড়িতে যাই না বলো? সেই তো গত বছর দুর্গা পুজো সপ্তমীর দিনকার বেরিয়েছিলাম, লক্ষ্মী পুজোর পরে আবার ফিরে এসেছিলাম। 1 বছর হয়ে গেছে বাড়িতে যাই না। ফোন করলেই মা বলে কবে আসবি কবে আসবি, কতদিন দেখি না। খুব মন ছুটে গেছে বাড়ি যাওয়ার জন্য। কিন্তু এই যে আমার বরের কাজ, তোমরা তো জানোই, সে 1 বছর 3 মাস থেকে আসলো দিল্লিতে, তারপরে পোস্টিং হলো তার মুম্বাইতে। অথচ মুম্বাইতে সে থাকে কোথায়? মাসের মধ্যে 10 থেকে 15 দিন তো অন্য কোথাওতেই থাকে। কখনো আহমেদাবাদ, কখনো পুনে, কখনো হায়দ্রাবাদ, কখনো দিল্লি, এই করছে সে। প্রচণ্ড ব্যস্ত, প্রচণ্ড ব্যস্ত। আর একদমই ছুটি নেই ওদের, জানো তো, ভীষণ কাজের প্রেশার, কিন্তু ছুটি মানে নেই বললেই চলে। যে কারণে মানে ওরও ভালো লাগে না আমি জানি, কিন্তু আমার দিকটা দেখো, ও তো তবু ঘরের থেকে বাইরে বেরোয়, কিন্তু আমি সেই ঘরের মধ্যে। আর কোথাও যাওয়ার নেই। আমার আশেপাশে তো কোনো আত্মীয় স্বজনও থাকে না যে আধা ঘন্টার ডিস্টেন্স বা 1 ঘন্টার ডিস্টেন্সে কোনো আত্মীয় স্বজন আছে তার বাড়িতে একটু যাবো, কখনো একটুখানি গেলাম, একটু ঘুরে আসলাম, বা কেউ আসলো, সেরকমও তো আমার নেই। এই কারণে আরও বিরক্ত লাগছে, ভীষণ বাড়ির জন্য মন ছুটে গেছে, অথচ বাড়ি যেতে পারছি না। তার উপরে একটু ঘাড়ে ব্যথা ছিল জানো তো, ঘাড়ে ব্যথাটা বেশ কিছুদিন ভোগালো আমাকে। এখন এই 2-3 দিন হলো ব্যথাটা একদমই নেই, সেরেছে। যে কারণে কোনো ভিডিও শ্যুট করছিলাম না, তোমাদের সাথে ভিডিও শেয়ারও করছিলাম না। আজকে এক্ষুনি আমার মুডটা একটু ঠিক হলো, যে কারণে আমি তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম খুশিতে। কি হয়েছে বলো তো, আমার বর বলছে যে ওকে পুনেতে যেতে হবে, ওর 5-6 দিনের কাজ আছে পুনেতে। ওদিকে ছেলেরও কাল থেকে স্কুলের ছুটি আছে, ওর স্কুলের ছুটি আছে 4 দিন, ওদের স্কুল স্টাফেদের পিকনিক রয়েছে। তো এবার আমি বলছি যে তুমি পুনেতে যাবে 5-6 দিনের জন্য, এদিকে বাবাইয়েরও তো স্কুল ছুটি আছে। বলে তাই নাকি, তাহলে চলো একসাথে, চলো আমার সাথে চলো তোমরাও। তা আমি বলছি বাবাইয়ের স্কুল নেই, কিন্তু টিউশনটা তো আছে। বলে থাক, 2 দিনের জন্য টিউশন বন্ধ যাক, তোমরা 2 দিন থাকবে, তারপরে তোমাদেরকে আবার এখানে রেখে আমি আবার যাব, তারপরে কাজ কমপ্লিট করে আসবো। ও যেই বললো আমিও এক পায়ে খাড়া হয়ে গেলাম, আমি বলছি ঠিক আছে চলো, যাবো আমিও। তো বলাতে ও সাথে সাথে টিকিট বুক করেছে, হোটেলও বুক করেছে। তো আমাদের আজকে রাত 12টার সময় ট্রেন রয়েছে পুনের জন্য, কালকে ভোর ভোর পৌঁছে যাব, মানে 3টে 3:30 দিকে পৌঁছে যাব। তো এই ঘটনাটা ঘটাতে আমি ভীষণ খুশি হয়েছি, যে যাই হোক একটু তো ব্রেক হবে বলো। 2 দিন তো আমি নিশ্চিন্তে হাত পা ছড়িয়ে একটু থাকবো, কোনো কাজকর্ম নেই, কোনো কিছু নেই, একটু ব্রেক তো হলো, কোথাও তো বেরোচ্ছি, কোথাও তো যাচ্ছি। তো যে কারণে মনটা খুব খুশি খুশি আছি, আর তাই তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম। এক্ষুনি সব কিছু আমি গোছাবো, জামা কাপড় সব গোছাতে হবে আমাদের 3 জনের, তার উপরে ঘরের সমস্ত কিছু গুছিয়ে রাখতে হবে, রাতের খাবার বানাতে হবে, খাবো দাবো, তারপরে বেরোবো, সব কিছু ধুয়ে গুছিয়ে রেখে তারপরে। মানে সব থেকে ভাইটাল কাজ হচ্ছে আমার গাছেদের যত্ন, কারণ আমার গাছেদেরকে বেশি করে জল খাইয়ে রেখে যেতে হবে, 2 দিন ওদেরকে জল দেওয়া হবে না, তো ওদেরকে দেখতে হবে। তো অনেক কাজ রয়েছে বুঝলে এখন, মানে এইমাত্র সমস্ত কিছু ঠিকঠাক হলো, তো এখন সমস্ত কাজগুলোকে করে ফেলতে হবে। চলো আমি এবার যাই, কাজগুলোকে করে নিই। তো এখন আর আমি কোনো ভিডিও নিতে পারবো না, এখন কোনো কিছুই আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, একবারে শেয়ার করব কালকে পুনেতে পৌঁছে। ঠিক আছে, এখন আমি রাখছি, পুনেতে পৌঁছে আবার তোমাদের সাথে কথা হবে। দেখো আমরা পৌঁছে গেছি, এই যে সবে আমরা ট্রেন থেকে নামলাম, নেমে এখন স্টেশনের বাইরের দিকে চলে এসেছি। ওলা বুক করা হয়েছে, অটো বুক করা হয়েছে আর কি, সেই এখন ওই অটো চলে আসলেই আমরা অটো করে চলে যাব হোটেলে। এই দেখো বাবাই হাই তুলছে, এখন রাত 3:30 বাজে, রাত বলবো না ভোর বলবো, যাই হোক 3:30 বাজে।
আমরা এই সবে ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে আসলাম। জানো তো মুম্বাইতে একদম ঠান্ডা নেই, কিন্তু পুনেতে ভালোই ঠান্ডা আছে, ভালোই ঠান্ডা লাগছে আমাদের। তো ভাগ্যিস আমি এই মানে শীতের মোটা জামা কাপড়গুলো একটু নিয়ে এসেছিলাম সাথে করে। তো রাতে বেরিয়েছি, তো সেই কারণে নিয়ে এসেছিলাম যে যদি ঠান্ডা লাগে। তো এখন দেখছে যে না, সত্যি ভালো ঠান্ডা আছে। দেখো আকাশে চাঁদটা দেখা যাচ্ছে, ওই দেখো চাঁদটা দারুণ দেখাচ্ছে। আমাদের অটোটা এখন তাড়াতাড়ি চলে আসলে হয়, নইলে এই নির্জন রাস্তায় দাঁড়িয়ে থাকতে আর ইচ্ছে করছে না। চলে এসেছে আমাদের অটো, এইবার আমরা অটোতে উঠছি। দেখো রাস্তাঘাট একদম ফাঁকা, একটা দুটো গাড়ি মানে হাতে গুনে একটা দুটো গাড়ি বোধহয় দেখা যাচ্ছে। একদম ফাঁকা রাস্তা, ড্রাইভার খুব স্পিডেও চালাচ্ছে। তাড়াতাড়ি পৌঁছে যাব হোটেল রুমটাতে, কিন্তু হোটেলটা স্টেশন থেকে অনেকটাই দূরেও বুক করেছে। পৌঁছে গেলাম আমরা। দেখো এখন এই 4টে মতন বাজে, 4টে বাজেনি এখনও পুরোপুরি। তো এই সময় পুরো নির্জন রাস্তাতে আমরা দাঁড়িয়ে রয়েছি, হোটেলের গেট বন্ধ। এখন ফোন করে বলতে হবে গেট খুলতে, আমাদের বুকিং করা আছে। এই হচ্ছে ব্যাপার। এই দেখো পুরো শুনশান রাস্তা, হাইওয়ের পাশে, একদম হাইওয়ের পাশে হোটেল। হাইওয়ে থেকে দুটো একটা গাড়ি দেখা যাচ্ছে চলছে। এই আমরা দাঁড়িয়ে আছি, বাবাইয়ের হাতে একটা ছোট্ট বাস্কেট দেখতে পাচ্ছ, ওতে রয়েছে গোপাল। গোপালও কিন্তু আমাদের সাথে বেড়াতে এসছে। কী করবো বলো, 2-3 দিন ঘরে না থাকলে গোপাল কি না খেয়ে থাকবে? সাথে করে নিয়ে এসেছি। আর বাবাই কিন্তু খুব যত্ন করে সামলে নিয়ে এসেছে। বাবাইও ক্লান্ত হয়ে গেছে, পুরো রাতটা না ঘুমিয়েই রয়েছি আমরা বলা যায়। এখন ঘরে গিয়ে না আগে শুয়ে পড়তে হবে। এই হচ্ছে হোটেলের ফর্মালিটি চলছে এখন। চাবিটা পেলেই তাড়াতাড়ি গিয়ে আগে শুয়ে পড়তে হবে। রুমে ঢুকেই আগে হাত পা ধুয়ে আমরা শুয়ে পড়েছিলাম। এই আমি এখন উঠলাম 4টে, 4:30 মতন বেজে গেছিলো শুতে। 4:30 সময় শুয়ে আমি এখন 7টা বাজে, 7টার সময় উঠলাম আমার বরের ফোনের জন্য। এত ফোন আসছে ওর, এত ফোন আসছে ওর যে উঠেই গেছি আমরা। এই দেখো এসি ফেসি রয়েছে, কিন্তু এসির তো দরকার পড়েনি, ফ্যানও বন্ধ করে রেখেছি। এই হচ্ছে পুরো রুমটা। এই যে টিভি আছে, এই টিভিটা থাকলে একটু সময়টা কাটবে। যাই হোক, এই হচ্ছে আলমারি। আমার বর দাঁড়িয়ে রয়েছে, বলছে চলো আমরা একটুখানি হেঁটে আসি। ওই যে ফোনে কথা বলছে। এই যে এই সাইডটাতে হচ্ছে এই যে বাথরুম। যাই হোক, বাবা একটু ঘুমোক, আমরা একটুখানি চারপাশটা হেঁটে দেখে আসি। বর তো আরেকটু পরে অফিসের জন্য বেরিয়ে যাবে, তাহলে আমরা মা ছেলেতে দুপুরবেলা কোথায় খাবো, তো সেই খাবার হোটেলগুলো একটু দেখে আসি। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি খোঁজাখুঁজির পরে আমরা একটা জায়গা পেলাম, যেখানে কিনা লাইন দিয়ে অনেক রেস্টুরেন্ট, খাবার, হোটেল এগুলো সব রয়েছে। তো আমরা এখন এখান থেকে ব্রেকফাস্ট করে নিয়েছি সাবুদানা খিচুড়ি। তো আমরা এখন খেয়ে বাবার জন্য পার্সেল নিয়ে ঘরে যাব। তারপরে তো আমার বর চলে যাবে অফিসে। তো বলছে তুমি দুপুরবেলা এখানেই এসে খেয়ে যাও। এখানেও মেনুতে দেখলাম এখানে পোলাও, ভাত ঠাত সবই পাওয়া যায়। ভালোই খেতে কিন্তু সাবুদানা খিচুড়িটা। বড় অফিসে বেরিয়ে যাওয়ার পরে বাবাই উঠলো, তারপরে ওকে একটুখানি বই পড়ালাম, পড়িয়ে আর কি করব, কোনো কাজ নেই, দুজনেই স্নান করে চলে আসলাম এখন লাঞ্চ করতে। তো এখন 12:30 বাজে। এ দেখো টেবিলের উপরে 1 কাপ চিনি রেখে দিয়েছে। আমার মনে হয় এই চায়ে যদি কেউ অ্যাড করে ওই কারণে, চাও তো পাওয়া যায় এখানে। তো যাই হোক, আমরা পোলাও অর্ডার করেছি, ওই সকালে যেখানে আমরা খেয়েছিলাম সেইখানেই এসেছি এখন। এই যে আমাদের পোলাও চলে এসেছে। কোয়ান্টিটি যা আছে তাতে আমাদের দুজনের পেট ভরে যাবে, মানে আমার ছেলে তো বোধহয় এতটা খেতেও পারবে না। সাথে দিয়েছে রায়তা। পোলাওয়ের টেস্টটা কিন্তু সত্যি খুব ভালো, আমার তো বেশ ভালোই লাগলো। এই দেখো আমার গোপাল, দেখতে পেয়েছো? দেখো সোয়েটার টুপি সব পরিয়েছি। এখানে তো ঠান্ডা আছে, আমরাও যখন শীতের জামা পরছি তখন ওকেও তো পরাবই। তো গোপালকে আমি স্নান করে ভোগ দিয়ে তারপরেই আমরা খেতে গেছিলাম। তো আমরা এখন খেয়ে দিয়ে এসে মা ছেলেতে কি করব, বসে টিভি দেখছি। বাড়িতে থাকলে একটার পর একটা কাজই শেষ হয় না, কাজ চলতেই থাকে। আজকে তো কোনো কাজ নেই, এখানে বসে এখন শান্তিতে শুয়ে বসে টিভি দেখবো। আর আমার বর তো ফিরবে সেই যখন ফিরে আর কি, রাত হয়ে যাবে হয়তো। তো
তো যাই হোক, চলো আমরা মা ছেলেতে এখন টিভি এনজয় করি। ভিডিওটা আমি এখানেই এন্ড করি। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।